কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ খুন ও ধর্ষণ মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। চার্জশিট দেওয়ার পরও অদৃশ্য ক্ষমতা বলে জামিন পান মামলার একমাত্র আসামি জাহাঙ্গীর। হুমকি দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী ও স্বজনরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক প্রবাসীর বাড়িতে তালা ঝুলছে প্রায় ১.৫ বছর ধরে। ২০২৩ সালের ১৪ নভেম্বর এই ঘর থেকে তার স্ত্রী ও ২ মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার পর মোবাইল কলের সূত্র ধরে পাশের বাড়ির জাহাঙ্গীর আলম সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিএনএ টেস্টে মিলেছে ধর্ষণের আলামতও। ২০২৪ সালের ৩১ জুলাই তদন্ত শেষে একমাত্র আসামি জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ২.৫ মাস জেলে থাকার পর জামিনে বের হন। এরপর থেকেই বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন আনতেছে করতেছে, কিন্তু এখন তো যে অবস্থা ওয়ে দাঁড়াইছে, এখন আসামি পলায় থাকবো তো দূরের কথা, এখন আমি নিজেই ওর ভয়ে আমার নিজেই পলায় থাকতে হয়। প্রকাশ্যে করে আমরা এটা তো দুঃখজনক মনে করি। দ্রুত এটার বিচার আশা করতেছি। আসামির জামিন বাতিলে আবেদনের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামি জামিনে থাকায় তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, যে কারণে বাদী স্বচ্ছন্দে চলাফেরা সহ কোর্টে আসতে ভয় পাচ্ছে, মামলার সাক্ষী দিতে বিলম্ব হচ্ছে। এই আসামির জামিনের বিষয়টি আবার বিজ্ঞ ট্রাইব্যুনাল পুনর্বিবেচনা করতে পারেন বাদীর আবেদনের প্রেক্ষিতে। বিচারাধীন ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে সুশীল সমাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।